হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শানদারে ওলামায়ে হিন্দ কা শানদারে মাজি এই কিতাবটার এক জায়গার মধ্যে হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদের আজকে যে শিরোনাম বৈঠকে ইসলামী সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরামের ভূমিকা, আইম্মা মাশায়েখের ভূমিকা, এই কথাটার আলোচনা উনি ওই সময় করছেন। শিল্প বিপ্লবের সময়কালীন অবস্থা, একদিকে ইংরেজের এই দেশে হানা, একদিকে শিয়াদের হানা, বিভিন্ন চতুর্মুখী ফিতনা তখনকার অবস্থা ছিল। তো হযরত রহমতুল্লাহ আলাইহি ওখানে লিখছেন ফাক্কু কুল্লা নিজাম, যত বর্তমানে যত ফাসাদি নিজাম আছে এগুলা সবগুলোকে ভেনিশ করে দাও, হাত্তা ইয়াসিহার আর নিজাম as-সহিহ, নিজামে সহিহটা যেন ভাসি উঠে। এই ইসলামী সমাজ ব্যবস্থা মানে নিজামে সহিহ। এখান থেকে একটা কথা শুধু আমি বলবো, আমাদের ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরামের ইতিহাস বহুত আলা ইতিহাস, আবার বহুত করুণ ইতিহাস। একদিক থেকে বরেণ্য আমাদের খুশির ইতিহাস, আনন্দের ইতিহাস, আরেক দিক থেকে অত্যন্ত করুণ ইতিহাস। দুইটা দুই সাইড। আল্লামা জিয়াউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ যে কথাটা, এটা সবাই আমরা জানি, যাদের ত্যাগে এই দেশ পেলাম, একটা রেসালা আছে না ওনার, এটা বাংলা হয়েছে আর কি, এটা একজনে ওনার বয়ানটাকে বাংলা করছে। এটার মূল খোলাসা কি? উনি বলছেন যে বাতিলও যুগে যুগে আসছে আর হকও তার মোকাবেলা ওইভাবে দাঁড়াইছে, ঠিক কিনা? এখন বর্তমানে আমরা আমাদের যে এখন বর্তমান যে সমাজ চলতেছে দেখেন, একদিকে আজহারের ফিতনা, একদিকে আপনার কি জানি হেমিয়ার নাম তাহেরির ফিতনা, আরেকদিকে হলো জাকির নায়েকের ফিতনা, আহলে হাদিসের ফিতনা, জামাতের ফিতনা তো আগে থেকেই আছে। এই সব ফিতনাগুলা এখন খোলাসা হলো, এই সব ফিতনাকে একসাথে আপনি এক জায়গায় পাবেন, সেটা হলো ফেসবুক। তো আমাদের করণীয় কি? ওরা তো ফেসবুক দিয়া সারা দেশকে ভাষায় দিতেছে বাতিলের থাবা দিয়া। এখন আমরা যারা ওলামায়ে কেরাম নিজেদেরকে সচেতন মনে করি, আমি খুব বুঝি, আসলে কতটুকু বুঝি এটা একটা দেখার বিষয় আছে, জানার বিষয় আছে। আমি বুঝতে যাইয়া আমি যে মোবাইলটা সারাক্ষণ নিয়ে পড়ে থাকি, আমার কি করণীয় সেখানে? আমি কি 24 ঘন্টা এটা তেলাওয়াতে কোরআনের মতো কি সারাক্ষণ উল্টে রাখবো, না এটার বিকল্প কোনো ব্যবস্থা আছে? আপনি দেখেন কিছু, আল্লাহ মাফ করো, আমাদের ভাইরা কিছু আছে না 24 ঘন্টা যতক্ষণ চকিয়া খোলা হয় তখন মোবাইল আছে না, এরকম। এটা তো একটা রোগ। আচ্ছা যাই হোক, যারা খোলা রাখে, চালাইতে জানি কিনা, মোবাইলটা যথাযথ আমি ইউজ করতে পারি কিনা, ব্যবহার করতে পারি কিনা, এটার পজিটিভ সাইড কি আর নেগেটিভ সাইড কি? পজিটিভ সাইডে আমি কতটুকু কাজ করতে পারি, আমার প্রতিপক্ষ বাতিলরা কি করতেছে তার অ্যান্টিতে, তার মোকাবেলা আমি কি করা দরকার। এই যে গতকালকে না কখন দেখলাম একটা পাগলা, নরসিংদীর পাগলা, একটা কি নাম জানি, কি আজহারি মাঝহারি, আস্থা মানে আস্থা পাগল, আস্থা মানে এটারে ভালো মানুষ বলার কোনো সুযোগই নেই, কিন্তু হেইটাল্লায়ও মানুষ দেওয়া না। তো পাগলের পিছে আরো কতগুলো পাগল ঘুরতেছে। তো আমরা তো এটা দেখতেছি, দেখে হাসতেছি, এটার কি মোকাবেলা করা যায় না? এই যে এখন বললেন বাতিলের মোকাবেলা
তারা যেইভাবে মানে তাদের উত্থান, আমরাও তাদের মোকাবেলা ওইভাবে করা যায় না? ফেসবুকটাকে কি আমরা ওইদিকে ডাইভার্ট করতে পারি না? কি কন? খালি তামাশা দেখলাম। যারা লিখতে পারেন, যারা কমেন্ট করতে পারেন, উল্টা সিধা কমেন্ট না, উল্টা সিধা কমেন্ট দরকার নেই। নিজেকে ভাইরাল করার জন্য উল্টা সিধা কমেন্ট দরকার নেই। যথাযথ কোনো কিছুকে পদক্ষেপ নিয়ে মোকাবিলা করার জন্য যদি আপনি ভাইরাল হইয়াও যান, আলহামদুলিল্লাহ, কি বল। আর যদি উল্টা সিধা কমেন্ট করি, আমি যদি ভাইরাল হতে চাই, তো ওই যে একজন বলছিল যে হে তো নাম ফুটাইতে চায়, তো কি করে হঠাৎ করে রাস্তার মধ্যে আসি লুঙ্গি খুলি হাঁটতেছে, তো এটাই তো ভাইরাল হবার বিষয়। কি কন? ভাইরাল হইতো না এটা সারা দুনিয়াতে 1 মিনিটে? তো এটা কি ভাইরাল হওয়ার বিষয় হলো নাকি? কিন্তু এই মোকাবিলাটা আমরা যারা মোবাইলটাকে জ্বালাইতে জানি এবং বানান ঠিক আছে, আবার কতগুলো কমেন্ট করে কি জানেন না, উল্টা সিধা লেখি মেখি, এখন হওয়ার কোনো উপযুক্ত নেই। কি লেখের, কি শব্দ লেখের, কি বানান লেখের, কি ইংরেজি লেখের, কি বাংলা লেখের, কি উর্দু লেখের, কিচ্ছুই জানে না। আছে না এরকম? ওদের জন্য দরকার নেই। যারা যথাযথ জানে এবং মোকাবিলা করতে পারবে, এই বাতিলগুলোর জন্য মোকাবিলা করার দরকার নাই। কি বলেন? দরকার নাই? সমাজ বিনির্মাণের এটাও তো একটা সাইড না? সাইড না? আমি একটা কথাই বললাম আর কি, এরকম তো আরো আছে অনেক। যে মাওলানা গিলমান সাহেব বললেন যে এটার তো কোনো শেষ নাই, এটার কি শেষ আছে না? আমরা তো আমাদের অবস্থা তো খুব খারাপ। আমাদের আকাবেররা তো আমাদের থেকে শূন্য হয়ে গেছে। তো এখন আমরা দড়িচিড়ার মতো, ভাষা কদুর মতো খালি ঘুরিয়ে, না মুরব্বী আছে, না ইসলাহ হচ্ছে নিজের, না ইসলাহের কোনো ফিকির আছে, না নিজের আখলাকের ঠিক করার কোনো জরুরত মনে করতেছি, না সংশোধনের জরুরত মনে করতেছি, না নিজের সামনের আল্লাহর সাথে তাল্লুকের কোনো চিন্তা ভাবনা করতেছি। কিছুই করতেছি না, খালি ও দুনিয়াদাররা দুনিয়া করছে হিন দেখাদার, আর আমরা লেবাস পরি দুনিয়ার পিছে ঘুরতেছি যে এটা একটু দেখাদার নারী। কিন্তু কাম একটাই আমাদের, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলতেছি না, কিছু তো আছে আলহামদুলিল্লাহ, শত ঝামেলার ভিতর দিয়েও তাল্লুক মা আল্লাহ ঠিক আছে, ঝামেলার ভিতর দিয়েও হকের উপর ঠিক আছে, ঝামেলার ভিতর দিয়েও মানুষের সাথে তার উঠা বসা, চলাফেরা, লেনদেন, কথাবার্তার লাগাম সে নিজেরটা নিজে ঠিক রাখে। আমরা তো লাগামও ঠিক নেই। তার লোকে কেমনে কথা কই, এর বড়োর সাথে কেমনে কথা বলবো, ছোটোর সাথে কেমনে কথা বলবো, অমুকের সাথে কেমনে কথা বলবো, তো কিছুই আমাদের কোনো নেই। ব্যালেন্স নাই। উলামায়ে কেরামকে আমি তো নসিহত করতেছি না, আমরা মুজাকারা করার কথা বলতেছি এখানে। মুজাকারা, আপনারা যারা মোবাইলকে ভালোভাবে, স্মার্ট মোবাইল যারা ভালোভাবে চালাতে জানেন এবং কমেন্টগুলো করতে পারেন, শেয়ার করতে পারেন ভালোভাবে, সুন্দরভাবে, অথবা আপনি জানেন না কিন্তু আপনি চালাইতে পারেন কিন্তু আপনি লিখতে জানেন না, লেখাটার সহিশুদ্ধকরণ জানেন না, যিনি পারে তার সাথে আপনি শেয়ার করি, আপনি লেখাটা মোকাবিলা করেন। কি বলেন? মোকাবিলা করলে মোকাবিলা হইতো না? আপনি নিয়ত রাখলে সব হাইতেন না? কন না সব পাইতেন না? এই যে কয়দিন আগে জামাতের লিডার কামালউদ্দিন জাফরি কি কামটা করলো? স্যার কখন কি কাজটা করলো? আস্থা সরাসর হাদিসের দ্বারা প্রমাণিত কবলাল জুমা এবং বাদাল জুমা, এটা মানা আছে, তো সব আছে, জিজ্ঞাসা করুন। এলাউ সুনানের মধ্যে হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি হানাফিয়ার যত দালায়েল হাদিস আছে সবগুলোকে একাত্র করি, নামাজ ইত্যাদি সহ সমস্ত সবগুলোকে দালায়েল ভিত্তিক সাবেত করছে। এটার মধ্যে কবলাল জুমা বাদাল জুমা এগুলো নাই, তাহাবির মধ্যে নাই, অন্য কিতাবের মধ্যে নাই। হে কর, আমরা বাস দেখি কালি আসি এর আর গপ মারি এর। কই আমরা তো এখন পর্যন্ত মোকাবিলা করতে পারলাম না, কমেন্ট তো করতে পারলাম না। এর বিরুদ্ধে কমেন্ট করি, এরা যেরকম ভাইরাল হয় আমরা কি ভাইরাল হতে পারি না? আমি কথাটা হয়তো কার কাছে খারাপও লাগতে পারে, এটা দরকার নাই। কি বলেন মাওলানা? এটা দরকার নাই।
কি পরিমাণ দরকার, এটা কি পরিমাণ দরকার। এখন সাধারণ মানুষে কয় হুজুর কয় আপনারা তো কিছু কর না। আমি কিন্তু মোবাইল চালাইতাম জানি না, এটা আমার হাসা কথা, আমি মুসলমানি কথা। এমনি ইয়ে আছে, এটা অন্য জরুরত রাখছি। আমি কমেন্ট করা, শেয়ার করা, ফেসবুক লই ঘাঁটাঘাঁটি করা, এখানে দেখা, এখানে ফিকির সময় দেওয়া, বিলকুল আমার এটার সাথে কোনো মুনাসেবাতে নাই। আমি এটার সাথে, এটা আমার তবিয়তে নাই। এই জন্য আপনাদেরকে বলছি, যারা এটার সাথে সম্পৃক্ত, যারা এই কথাগুলো জানেন, যারা চালাইতে সক্ষম, তারা যারা ভালো জানে তাদের থেকে আপনি কথাগুলো নকল করেন, নকল করে শেয়ার করেন। আবার উল্টা ফুলটা না, উল্টা ফুলটা হয়ে আরেক বেদা লাগিয়ে দেব। যথাযথ দালায়েল ভিত্তিক তার মোকাবিলা করেন, এটা একটা খেদমত হবে। এটা খেদমত হইতো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।